আমরা চিৎকার বেড়া কানছি, ট্রান আসতেছে, আইলের উপরেই ট্রান দিয়ে চলে যাচ্ছে, ভিতরে মানুষ না খেয়ে মরতেছে। ওইটার বিষয়ে কেউ আগাচ্ছে না, প্লাস প্রশাসন আজ পর্যন্ত আসতেছে না। গরু ছাগল বাছুর তো শেষ, তাদের ঘর বাড়ি মানে একদম বিটাবাটিয়া হারা। এখন মানুষ একদম শূন্য পকেটে। এখন আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, প্লাস প্রশাসন যদি না দাঁড়ায়, তাহলে তো আমরা তাদেরকে উদ্ধার করতে পারবো না। এখন আমাদের দরকার পুরো কুমিল্লাবাসী, আমরা তাদের পক্ষে আইসা কাজ করা এবং ইভেন তাদেরকে নিয়ে আমরা যাতে এখান থেকে উদ্ধার করে দ্রুত আমরা উপরের দিকে চলে যেতে পারি। আমার জন্মের পরে এই ফার্স্ট টাইমই দেখলাম আমাদের কুমিল্লা অঞ্চলে এই ভয়াবহতা, এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে কখনো ভাবিও নাই। আমাদের এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্টে, আমরা এখানে আসছি, আমার বন্ধু, তার বাবা মা, তার গরু ছাগল, তার মোটরসাইকেল প্লাস সব কিছু নিয়ে আটকা পড়ছে। আমরা আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে তাদেরকে উদ্ধার করতেছি। প্লাস তাদের আরেকটা কালভার্ট আছে, ওই কালভার্টটা অলরেডি ভেঙে যাওয়ার অবস্থা। আমরা ওইখানে এতক্ষণ কাজ করছি, ইভেন এখনও কাজ চলতেছে। সবাই আমরা চাচ্ছি যে ওই রাস্তাটা যাতে না ভাঙে, এই রাস্তাটা ভাঙলে ওই এলাকাতে ঢুকা যাবে না, যতক্ষণ না পানি শেষ না হয়, আল্লাহ পাক যতক্ষণ না উদ্ধার না করে তাদেরকে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি তাদেরকে দেওয়ার জন্য, এমনকি ত্রাণ সামগ্রী সবাইকে বলে আমরা তাদেরকে কানেক্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য। আসলে আমার লাইফে এই ফার্স্ট টাইমই আমাদের কুমিল্লা অঞ্চলে এতটুকু এই ভয়াবহতা, আমার জন্মের পরে এই ফার্স্ট টাইমই দেখলাম যে মানে এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে কখনো ভাবিও নাই। আসলে বন্ধু আটকাই রয়েছে, আমরা বাসায় বসে থাকবো এটা তো হতে পারে না। আমরা আমাদের বন্ধুর জন্য এখানে আসছি, প্লাস আমরা বন্যার্থ মানুষের জন্য ত্রাণ নিয়ে আসছি। যারা মাঝার সমাজ আসছে, আপনার এদিক দিয়ে ঢুকা যায়, মানুষ ঘরবাড়িতে যায় তাদের গরু ছাগল নিয়ে ছাদের উপর থেকে নামতেছে। আমরা কিছু আছে, আমরা তাদেরকে উদ্ধার করে এই রাস্তা দিয়ে পারাপার করতেছি। মহিলা যারা আছে, যারা ভিতরে আটকাই ছিল, এখন হলো যে আপনার লাস্ট হলো যে একটা কালভার্ট আছে, এই কালভার্টটা ভাঙলে তারা আসতে পারবে না। আমাদের এই যে কুমিল্লার এই অঞ্চলে আপনার একটা স্পিড বোট নাই। আমরা চিৎকার বেড়া কানছি যে আসলে আমাদের মানে পার্শ্ববর্তী এলাকা প্লাস আমাদের বন্ধুদের এলাকা, আমাদের এলাকা না। আমরা আগায় আসছি, আমাদের সাথে প্রশাসন ইভেন সেনাবাহিনী যদি আমাদেরকে একটা নৌকা একটা স্পিড বোট দিত, আমাদের জন্য বেটার হইতো। আমরা এই যে মহিলা বাচ্চা কাচ্চাকে আমরা উদ্ধার করতে পারতাম। আমরা তো সেনাবাহিনী আমাদেরকে দেয় নাই, প্লাস প্রশাসন আমাদেরকে কোনো দিক দিয়ে সহযোগিতা করতেছে না। আমরা ছাত্র সমাজ যেতটুকু পারতেছি, বন্ধুরা মিলে ততটুকু আমরা করতেছি। হ্যাঁ, এখন প্রশাসন যদি আমাদের সাথে আগে আসতো, তাহলে দেখা যেত আমরা দ্রুত এই কাজটা আমরা আগে নিতে পারতাম। দীর্ঘত 4 দিন ধরে আমি এইখানে কাজ করতেছি এই এলাকাতে। আমরা সাধারণ নাগরিক হিসাবে, ছাত্র সমাজ হিসাবে আমরা ত্রাণ নিয়ে আসছি বিদায় বন্ধুর বাসা এখানে, আমরা এইখানে আসছি। এই জন্য আমরা দেখতে পারতেছি দীর্ঘত 4 দিন ধরে আমরা এখানে কাজ করতেছি। গরু ছাগল বাছুর তো শেষ, প্লাস তাদের ঘর বাড়ি মানে একদম বিটাবাটিয়া হারা। এখন মানুষ একদম শূন্য পকেটে। এখন আমরা যদি তাদের পাশে না দাঁড়াই, প্রশাসন যদি না দাঁড়ায়, তাহলে তো আমরা তাদেরকে উদ্ধার করতে পারবো না বা আমরা ডেভেলপ হয়ে দাঁড়াইতে পারবো না। এখন আমাদের দরকার পুরো কুমিল্লাবাসী আইসা কাজ করা এবং ইভেন তাদেরকে নিয়ে আমরা যাতে এখান থেকে উদ্ধার করে দ্রুত আমরা উপরের দিকে চলে যেতে পারি।